আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 11ই মে রোজ শনিবার। আজ দুপুর 3টার পর থেকে আবহাওয়ায় শুরু হয়ে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি গ্রামেই কালবৈশাখী ঝড়সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সন্ধ্যা 6টার পর থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুর 3টার পর থেকে খুলনা বিভাগের প্রত্যেকটি গ্রাম অঞ্চলেই ঝড় বৃষ্টি রয়েছে। তো দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি কুষ্টিয়া জেলার খবর। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, দৌলতপুর, বামন্দি, এদিকে মেহেরপুরে আলমডাঙ্গা, এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, শৈলকুপা, এই যে দেখতে পাচ্ছেন দর্শনা, ঝিনাইদহ, মহেশপুর, চৌগাছা, শালিখা, যশোর, ঝিকরগাছা, এদিকে রয়েছে কলারোয়া, চুনগড়, ফুলতলা, তালা, তারপরে বালিয়াঘাটা, পাইকগাছা, কালীগঞ্জ, শ্যামনগর, এইসব অঞ্চলগুলোতে আজ দুপুর 3টার পর থেকে কালবৈশাখী ঝড়সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এদিকে রাজবাড়ী, এরপর ফরিদপুর, সুজানগর, এরপর সাথিয়া, বাঘাবাড়ি, নাগরপুর, দৌলতপুর, মানিকগঞ্জ, হরিরামপুর, ফরিদপুর, এইসব অঞ্চলগুলোই তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি রয়েছে আজ দুপুর 3টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া দেখতে পাচ্ছেন কলকাতার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি রয়েছে। এই যে হাবড়া, দত্তপুকুর, বাদুড়িয়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, কল্যাণী, চুঁচুড়া, এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি সন্ধ্যা 6টার পর কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার ওপরে তীব্র কালবৈশাখী ঝড় রয়েছে সন্ধ্যার পর বা সন্ধ্যার আগে 6টার সময় অতি তীব্র বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দৌলতপুর, কুষ্টিয়া, বামন্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা, ম্যাপটা যদি বড় করি দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে শৈলকুপা, এইসব অঞ্চলগুলোই, এরপর মহেশপুর, এদিকে রয়েছে মাগুরা, এইসব অঞ্চলগুলোয় অতি তীব্র বজ্র বৃষ্টিসহ কালবৈশাখী লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি গ্রাম অঞ্চলেই বজ্রবৃষ্টি রয়েছে। নন্দীগ্রাম, বগুড়া, এই যে রাজশাহী, নাটোর, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর, মহাদেবপুর, শিবপুর, সাপাহার, জয়পুরহাট, আক্কেলপুর, পাঁচবিবি, শিবগঞ্জ, বগুড়া, এদিকে গাজীপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে জামালপুর, নেত্রকোনা, মধুপুর, এইসব অঞ্চলগুলোই আজ সন্ধ্যার মধ্যে তীব্র কালবৈশাখী সহ বজ্র বৃষ্টি রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি রাত 9টার পর। রাত 9টার পরে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা জেলায় বজ্র বৃষ্টি রয়েছে। এই যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে রয়েছে বড়লেখা, জুড়ি, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, এইসব অঞ্চলগুলোই, এই যে খোয়াই, মাধবপুর, এইসব অঞ্চলগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি দেশের উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, জলপাইগুড়ি, এদিকে ভারতের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব অঞ্চলগুলোতেও অতি তীব্র বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, এরপর বীরগঞ্জ, এইসব অঞ্চলগুলোই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। সিলেট বিভাগেও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে লক্ষ্য করি, চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাত আগামীকাল নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি, এরপরে লক্ষ্মীছড়ি, রাঙামাটি, কাপ্তাই, এইসব অঞ্চলগুলোয় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। এটা পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভর করবে। এবার আমরা চলে যাচ্ছি রাত 12টার সময়। রবিবার কেমন আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছেন। রাত 12টার পর
ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ফরিদপুর, নারায়ণগঞ্জ, এদিকে গাজীপুর, শ্রীপুর এইসব অঞ্চলগুলোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন সোনাইমুড়ি, চৌমোহনী, নোয়াখালী, ফেনী, তারপরে রাঙ্গুলিয়া এইসব অঞ্চলগুলোই বৃষ্টিপাত রয়েছে। তো আগামীকাল দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো 11 তারিখের এই ছিল আপডেট। দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি উত্তরে রংপুর বিভাগে কয়েকটি জেলায় হালকা বৃষ্টি রয়েছে। এছাড়া সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি রয়েছে। একেবারে বৃষ্টি নেই বরিশাল বিভাগে ও চট্টগ্রাম বিভাগে। এই দুই বিভাগে কম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আমরা। প্রিয় দর্শক, এবার পাশাপাশি আপনাদের জানিয়ে দিচ্ছি রবিবারের আবহাওয়া কেমন থাকতে পারে। দেখতে পাচ্ছেন রবিবার রাত 3টা থেকে 6টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার ওপরে হালকা বৃষ্টি থাকতে পারে। যদি আমরা সকাল 9টার সময় চলে যাই, দেখতে পাচ্ছেন সারা দেশের কোথাও তেমন বৃষ্টিপাত নেই। কুমিল্লায় হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এরপর যদি আমরা বেলা 12টার সময় চলে যাই, ওই সময়ও তেমন বৃষ্টিপাত নেই বললে চলে। যদি 3টার সময় চলে যাই, 3টার সময় দেখতে পাচ্ছেন এই যে বাগেরহাট, বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, মুলাদি, গোপালগঞ্জ এইসব অঞ্চলগুলোই হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও তীব্র বৃষ্টি সাথে কালবৈশাখী আমরা লক্ষ্য করতে পারছি। আশা করা যায় এই বৃষ্টিপাতগুলো পরবর্তী সময়ে বাংলাদেশে প্রবেশ করবে। আশা করা যায় এই বৃষ্টিপাতগুলো রবিবার দেশে প্রবেশ করবে। এতে অনেক স্থানে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো এই ছিল প্রিয় দর্শক রবিবার পর্যন্ত আবহাওয়া। আপনি দেশের কোন অঞ্চল থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।